আমি যে কত আশা নিয়ে তোর এই মহাপবিত্র মিলন তীর্থে তীর্থে ঘুরিয়ে বেরিয়েছি, আমার বুক ভরা আশা ভালোবাসাকে তুই এমন কঠিন আঘাত দিয়ে সরিয়ে দিস নিমাই। না মাতুল, সন্ন্যাস তোমার জন্য নয়, তুমি গৃহে ফিরে যাও, সংসার ধর্ম পালন করো। নিমাই, সামান্য একটা হরিতকি? হ্যাঁ মামা, হরিতকিটা সামান্য হলেও সঞ্চয় বুদ্ধি তো সন্ন্যাস ধর্ম নয় মামা। আমি জানি, আহারের পর তোর মুখ শুদ্ধির প্রয়োজন হয়, তাই একটা হরিতকি তোর জন্য সঞ্চয় করে রেখেছিলাম। সঞ্চয়টাই তো বিষয় বুদ্ধির নামান্তর মামা। ভাই, আমাকে তুই ফিরে দিস রে বাবা। আমায় তুমি ভুল বুঝো না মাতুল, আমার ইচ্ছা জগন্নাথ ধামে যাত্রা পথে তুমি যেন কোনো বাধা না হও। হ্যাঁ মামা, তুমি সংসারে থেকে সংসার ধর্ম পালন করো, সন্ন্যাস তোমার জন্য নয়। ভাই, নবাব হোসেন শাহ তোর মাথায় গুপ্তচরের কলঙ্ক চাপিয়ে দিয়ে ফরমানে জারি করেছে তোকে যেন বন্দী করা হয়। মামা, হ্যাঁ, না না নিমাই, এই সময় তোকে একা ছেড়ে মামা, প্রেম ভক্তির বন্ধন ছাড়া মানুষের তৈরি কারাগারে এই সন্ন্যাসীকে বন্দী করে রাখার ক্ষমতা কারণ এই মামা। তুমি দুঃখ করো না মামা, সংসারে তোমার অনেক কাজ। হ্যাঁ মামা, তুমি সংসারে চলে যাও। বল্লাল সেনের খনন করার রামপাল দিঘি, সেই দিঘির মধ্যে তুমি বাসুদেব মূর্তি পাবে, তাকে তুলে নিয়ে তুমি ভজন পূজন শুরু করো গিয়ে। ভাই, কি কথা বলছিস তুই? হ্যাঁ মামা, তোমার ইচ্ছা পূরণের জন্য সেই মূর্তিকে আমি ঠিক সময় প্রতিষ্ঠা করে আসবো। ভাই, আরো শুনে রাখো মামা,
আমি তোমায় কথা দিচ্ছি, তোমারই বংশের ত্রয়োদশ উত্তর পুরুষে ভাগিনীয় রূপে আমি আবার আসব। কি বলছিস? আমি শপথ করে বলছি মামা, তখনও তুমি আমার মাতুল হবে, আর আমি হব তোমার ভাগ্নেও। নিমাই, তবে হ্যাঁ, আর একটা কথা তুমি মনে রেখো মাতুল, এসব তথ্য তুমি গোপন রাখবে। কোন ভক্তকে তুমি বলবে না, এমনকি কোন শাস্ত্র গ্রন্থ তুমি লিখতে পারবে না। এই আমার শেষ কথা। আমি চলি মাতুল, আমি চলি। হরে কৃষ্ণ নিমাই, হরে কৃষ্ণ। নিমাই, নিমাই। চলে গেল, নিমাই চলে গেল। আমি সংসারেই ফিরে যাচ্ছি, তবে তোর এই কথা আমি রক্ষা করতে পারবো না বাবা। আবার যদি তুই এই ধরাধামে অবতীর্ণ হোস, তাহলে কেউ জানতে পারবে না তোর আগমনের বার্তা। সে কিছুতেই হতে পারে না, কিছুতেই না। বিশ্ববাসীর কল্যাণে যার আগমন হবে, তার আগমন বার্তাসী আমাকেই চালাতে হবে। তার জন্য আমাকে যদি কুম্ভীবাগ নরকেও যেতে হয় তাই যাব। তবু তোর কথা আমি রক্ষা করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। অন্য উপায় আমাকে অবলম্বন করতে হবে। কোন শাস্ত্রী গ্রন্থ আমি লিখবো না, আমার পাণ্ডুলিপি করোটার মধ্যে লিখে যাবো তোর আগমনের বার্তা। ভবিষ্যতের মানুষ আমার সেই করোটা পাঠ করে জানতে পারবে তোর আগমনের বার্তা, আগমনের বার্তা। বৎস অশ্বিনী, বলো এই ওঙ্কারের সাধক লোকনাথের নিকট তোমার কি প্রার্থনা? প্রভু, যৌবনের সব আশা আকাঙ্ক্ষা চিরতরে বিসর্জন দিয়ে আমি তোমার সেবায় আত্মনিয়োগ করেছি। এবার তুমি আমায় মুক্তি দাও প্রভু, এবার তুমি আমায় মুক্তি দাও। কি বলছো তুমি? হ্যাঁ প্রভু, অনেক দিন হয়ে গেছে, আজ আমায় দীক্ষা দিয়ে তুমি ধন্য করো প্রভু। অশ্বিনী, তুমি জানো না বৎস, তোমায় দীক্ষা দিতে আমি পারবো না। তোমাকে মন্ত্র দেওয়ার অধিকার আমার নেই। প্রভু, সে কি বলছো তুমি? না না, আমি আর স্থির হতে পারছি না। আমায় তুমি ফিরিয়ে দিও না প্রভু, আমায় তুমি ফিরিয়ে দিও না। অশ্বিনী, কথা শোন বৎস, এখনো তোর সময় হয়নি। প্রভু, বুঝেছি প্রভু, মায়ায় তুমি আর আমায় ভোলাতে পারবে না। এই আমি তোমার পায়ে মাথা রেখে পড়ে থাকবো, আর কোথাও আমি যাব না, আর কোথাও আমি যাব। অশ্বিনী, ওরে ও ও বেটা, আচ্ছা কাঁদিস না। না, এই যুগল পদ আমি আর ছাড়বো না প্রভু, তোমার চরণে আমার মৃত্যু হবে। ওরে পাগল, ও কথা বলিস না। তবে গোপন বারোটা, আমি তোর গুরু নই। প্রভু, তবে কে আমার গুরু? স্থির হ বৎস, তোর গুরু হবেন ব্রহ্ম সনাতন। ব্রহ্ম সনাতন? হ্যাঁ, ব্রহ্ম সনাতন। আজ হতে প্রায় 50 বছর পরে
এই ধরাধামে এক পূর্ণ ব্রহ্ম অবতার অবতীর্ণ হবে। সেই জ্যোতির্ময় পুরুষ তোর কর্ণে মন্ত্র দান করি তোর মনোবাসনা পূর্ণ করবে। এ কি বলছো প্রভু? তাহলে তাহলে আমার এতদিনের সেবা পূজা সবকিছু ব্যর্থ হয়ে যাবে? ছলনা করে দীক্ষা না দিয়ে তুমি আমায় মায়া ভুলাতে চাও? না না, কিছুতেই তা হবে না। তুমি যদি আমার কর্ণে মন্ত্র না দাও তাহলে তোমার সম্মুখে আমি আত্মহত্যা করবো। সে আমার শেষ পরীক্ষা। ওরে যাস না, তুই যখন আমায় ছাড়বি না তখন আমাকে অন্য পথ বেছে নিতে হবে। আয়, আচ্ছা আয় বেটা, আমি তোর অভিষ্ট পূর্ণ করবো। প্রভু, তোমার করুণা হয়েছে দয়াময়। হ্যাঁ বেটা, আচ্ছা এই তোর কর্ণে আমি অর্ধ মন্ত্র দান করলাম। জয় গুরু, জয় না গুরু। না না না, আমি তোর গুরু নই। আমায় আর তুই গুরু বলে সম্বোধন করিস না। বাকি অর্ধ মন্ত্র সেই পূর্ণ ব্রহ্ম এসে পূর্ণ করে দেবে। এই লোকনাথের বাক্য অন্যথা হবে না। প্রভু, হ্যাঁ বেটা, আর তোকে এখানে থাকা চলবে না। তুই গৃহে ফিরে গিয়ে তার জন্য অপেক্ষা কর। প্রভু, একবার যদি তুমি আমায় কৃপা করেছো তাহলে ওই মায়াময় সংসার কারাগারে আর আমায় ফিরে যেতে বলো না। ওখানে গেলে আমি বাঁচবো না প্রভু। অশ্বিনী, আমার কথার উন্নতি হবে না। এখানে তুই আর এক দণ্ড থাকতে পারবি না। প্রভু, তবে একটা উপায় আমি করে দিতে পারি। বারাণসী ধামে আমার গুরুদেব মহাযোগী তৈলঙ্গ স্বামী আছে, তার কাছে তোকে যেতে হবে। সেখানে গিয়ে তাকে বাংলার পরমান্ন রেখে খাওয়ালেই অবশ্যই তোর মনোবাসনা পূর্ণ হবে। প্রভু, কোনো কথা নয়। শুভস্য শীঘ্রং অশুভস্য কাল হরণম। কাজেই আর কাল বিলম্ব না করে এখনই রওনা কর বারাণসীর উদ্দেশ্যে। তাই হবে প্রভু। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে এই অশ্বিনী ছুটে যাবে বারাণসী ধামে। সেখানে গিয়ে দর্শন করবে কাশীর বিশ্বনাথ তৈলঙ্গ স্বামীকে। আমি আসি প্রভু, আমি আসি, আমি আসি প্রভু, আমি আসি। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়, জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয়। বারাণসী ধামে গেলে নিশ্চয় তোর মনোবাসনা পূর্ণ হবে। আমি আবার এসেছি। যোগেশ চৌধুরী, হ্যাঁ, আবার তুই আমার জ্বালাতে এসেছিস? একটু বিশ্রাম করতে দিবি না তোরা? গুরুদেব, আমায় ক্ষমা করো গুরুদেব। তোমায় না দেখলে আমি যে স্থির থাকতে পারি না। কেন? আমি কি তোর প্রেমের মানুষ যে অত গদ গদ ভাব না দেখিয়ে আসল কথাটাই বলে ফেল? গুরুদেব, কি চাস আমার কাছে? গুরুদেব, হাজার আমায় তুই ফিরিয়ে দিও না গুরুদেব। কতদিন হয়ে গেল এই বারোদিকে আসা যাওয়া করছি। তুমি শুধু বলো সময় হয়নি, সময় হয়নি। আর কতদিন বলবে প্রভু, আর কতদিন? যোগেশ, আজও বলছি তোর সময় হয়নি। তুই গৃহে ফিরে যা।
প্রভু, তাহলে তাহলে কি আমার দীক্ষা হবে না প্রভু? আমি কি তোমার সাধন ভজন করতে পারবো না? বলো বলো প্রভু, কি অপরাধ করেছি আমি, বলো। যোগেশ, ওঠ ওঠ বেটা, ওঠ। তোর চোখে জল দেখলে আমি যে সইতে পারি না বাবা। এই গেরুয়া বস্ত্রখানা রেখে দে। গেরুয়া বস্ত্র? হ্যাঁ হ্যাঁ বেটা, ওই গেরুয়া বস্ত্রে তোর দীক্ষা গুরু মিলবে। আমি তোর গুরু নই। কি বলছো গুরুদেব? তুমি আমার গুরু নাও? তাহলে কে সেই মহান যে আমার কর্ণকুহরে মন্ত্র দিয়ে আমার তাপে প্রাণ শীতল করবে? শোন তবে ভবিষ্যৎবাণী। আজ থেকে প্রায় 50 বছর পরে এই ধরাধামে এক পূর্ণ ব্রহ্ম অবতার আসবেন। সেই মহান তোর গুরু হবে। দেব, কি বলছো তুমি? হ্যাঁ যোগেশ, লোকনাথের কথা অন্যথা হবে না। কালক্রমে সেই মহান তোর দ্বারে গিয়ে গেরিয়া বস্ত্রখানা পরিধান করে আসতে বলবে। তখন তুই বুঝতে পারবি সেই তোর ইষ্ট দেবতা। তারপর শিক্ষা দিয়ে তোর মনোবাসনা পূর্ণ করবে। এবার ধীরে ধীরে যাবে না, সংসার ধর্ম প্রতিপালন করে। তাই হবে প্রভু। তোমার দেওয়া বস্ত্রখানি মাথায় করে আমি ছুটে যাচ্ছি সংসার ক্ষেত্রে। সেখানে গিয়ে স্মরণ করবো সেই যুগ পুরুষোত্তমকে। দেখবো কতদিনে তার কৃপা হয় এই অধমের উপর। যাবার সময় এই হতভাগ্য যোগেশকে তুমি একটু আশীর্বাদ কর প্রভু, যেন এই অধমের কৃষ্ণবতী হয়, কৃষ্ণবতী হয়। ওরে গৃহী ভক্ত, আশীর্বাদ করি। গার্হস্থ প্রশস্ত ধর্মই ভক্ত জীবনের সাথে, ভক্তর জীবনের সাথে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার ওর হাতের পরমান্ন খেয়ে আমি একেবারে মুগ্ধ হয়ে গেছি। কত ভক্ত এই তৈলঙ্গে রাধিয়ে খেয়েছে, এমন তৃপ্তি আমি পাইনি। দাদু, সত্যি তোমার ভালো লেগেছে দাদু? তাহলে তো এই অশ্বিনী চ্যাটার্জির ভাগ্য সুপ্রসন্ন, তাই না দাদু? হ্যাঁ অশ্বিনী, অনেক দিন তুই এই আশ্রমে থেকেছিস, আমার সেবা শুশ্রূষা করেছিস। আমি তোর সেবায় অত্যন্ত প্রীত হয়েছি। বল বল, তুই কি চাস আমার কাছে? দাদু, এতদিন পরে যদি তোমার কৃপা হলো, তাহলে তুমি আমায় এই আশীর্বাদ দাও যেন আমার ইষ্টবতী হয়। ভাই হবে ভাই, ভাই হবে। ওম শঙ্কর। কিন্তু দাদু, সেদিন থেকে আমি যে বড় দুশ্চিন্তায় পড়ে আছি, কোনো সমাধানে আমি পৌঁছাতে পারছি না। সে কি, আমায় বলিসনি কেন? বল, কোন দিন থেকে? যেদিন আমি প্রথমে বারাণসী ধামে এসেছিলাম, তুমি আমার জন্য স্টেশনে গিয়ে অপেক্ষা করছিলে। বোম শঙ্কর, তাহলে তোর কিসের ভাবনা রে? বিষয়টা হচ্ছে, তুমি কি করে জানলে যে আমি এই বারাণসীতে আসছি? বাহ, জানবো না? লোকনাথ যে আমায় জানিয়েছে। সে কি, বারাণসী আর ঢাকা অনেক দূরের পথ দাদু, কি করে সম্ভব হলো? হয় দাদু হয়, দেবাদিদেব শঙ্কর, তার সঙ্গে যোগাযোগ থাকলে সবই সম্ভব দাদু। কিন্তু এই অধমের কি কখনো অমন ভাগ্য হবে দাদু? কি বলছিস তুই? তোর যে হয়েই রয়েছে দাদু। হ্যাঁ, আজ থেকে প্রায় 100 বছর পরে
এক অবতারের সঙ্গে তোর দেখা হবে, সেই মহান তোর গুরু হবে। কি বলছো দাদু? চিন্তা করিস না ভাই, এখন তুই গৃহে ফিরে যা। লোকনাথের নির্দেশ নিয়ে ভজন কুটির স্থাপন করে সেখানে সাধনায় বসবি। কি আশ্চর্য, দুই সাধক একই কথা বলল কি করে? তাহলে কি? কি ভাবছিস, কি ভাবছিস? শোন, সন্দেহ করতে নেই, বিশ্বাস করতে হয়, তাহলে ঠকার ভয় থাকে না। দাদু, হ্যাঁ আমি মানে হ্যাঁ অশ্বিনী, আর বিলম্ব নয়, তো এক্ষুনি তুই রওনা কর। সময় কার জন্য বসে থাকে না। দাদু, হ্যাঁ হায় হায়, তোকে আমি স্টেশনে পৌঁছে দিয়ে আসি। দাদু, তোমার আদেশ শিরোধার্য দাদু। তবে যাবার পূর্বে আমি আমি তোমায় একটা প্রণাম করে যাই দাদু। ওম শঙ্কর, আশীর্বাদ করো দাদু, আমার যেন তাই হয়, আমার যেন তাই হয়। আশীর্বাদ করি তোর যেন সেই ওম শঙ্করের কৃপা লাভ হয়, তার দর্শন হয়। ওম শঙ্কর, ওম জয় কাশী বিশ্বনাথ তৈলান্য স্বামীর জয়, জয় কাশী বিশ্বনাথ স্বামীর জয়। ওম শঙ্কর, ওম শঙ্কর। বৎস পরিব্রাজক, আদেশ করুন বাবাজি। কেন এসেছো এই হিমালয়বাসী ঋষি আদিত্যনাথের কাছে? কি চাও তুমি? দৃষ্টতা ক্ষমা করবেন ঋষিবর, বিশ্বের নানা স্থানে আমি ঘুরেছি, দেখলাম কোথাও শান্তির লেশ মাত্র নেই। মানুষে মানুষে বিভেদ, হিংসা হানাহানিতে ভরে গেছে সারা পৃথিবী। অসুর গণনকারী নিরীহ জীবকে অত্যাচার করছে, সাধুগণ পরিত্রাণের জন্য ত্রাহি ত্রাহি করছে, আর অসুর দানব গোষ্ঠী প্রবল প্রতাপে ছড়ি ঘুরিয়ে শাসন করছে সারা পৃথিবী। এই অবিচার অত্যাচারের হাত থেকে জীবকুল কি নিষ্কৃতি পাবে না বাবাজি? বৎস, মহান স্রষ্টা তার নিয়ম শৃঙ্খলা ভঙ্গকারীকে কখনো মার্জনা করে না। প্রয়োগ অর্জনে উদ্যম নৃত্য করতে করতে সব কিছু তছনছ করে দিয়ে পুনরায় শান্তি প্রতিষ্ঠা করেন। এটাই নিয়ম, এটাই শাশ্বত। কিন্তু বাবাজি, আজ আমি এই দৃশ্য সহ্য করতে পারছি না, তাই তো আপনার কাছে আমি ছুটে এসেছি। আর আর কতদিন পরে বিভুয়ার হরণকারী শ্রীহরির আত্মপ্রকাশ ঘটবে, আর কতদিন পরে মুক্তি পাবে এই নির্যাতিত জীবকুল। বৎস, আমি বুঝতে পেরেছি এই অসহায় জীবের জন্য তোমার হৃদয়টা বড় ব্যথা দূর হয়ে উঠেছে। জীবের প্রতি তোমার এই প্রগাঢ় ভালোবাসাই আমাকে মুগ্ধ করেছে। সেই হেতু আদিত্যনাথের বহুকালের সাধনালব্ধ ভবিষ্যতের ইঙ্গিত আমি তোমাকেই জানাতে চাই। বাবাজি অসীম করুণা। হ্যাঁ বৎস, সত্য সমাচার জেনে রাখতে বা আদিত্যনাথের বাণী বিফলে যাবে না কভু। বাবাজি, জয় ত্রিকালজ্ঞ ঋষি আদিত্যনাথ বাবার জয়, জয় ত্রিকালজ্ঞ ঋষি আদিত্যনাথ বাবার জয়। না বৎস না, আমার জয়ের ধ্বনি নয়, জয়ের ধ্বনি দাও তার যার পরশে ধন্য হবে বিশ্ব চরাচর, যার অঙ্গুলি হেলনে ধ্বংস হবে পাপাচারী দল, আর সুখে শান্তিতে রবে সাধু সন্তুজন। শোনো বৎস, গোপন 12 তাতার যোগ অবতার এসেছিলেন 4 জন। প্রথম অবতার এসেছিলেন হরি, আর দ্বিতীয় অবতার এসেছিলেন রাম, আর তৃতীয় অবতার এসেছিলেন কৃষ্ণ। আর এবার যিনি আসছেন তিনি পূর্ণ ব্রহ্মের পূর্ণ শক্তি নিয়ে অবতীর্ণ হবেন ভারতবর্ষের প্রদেশ
এই বাংলার বুকে। এই বাংলার বুকে? হ্যাঁ বৎস। তাহলে বাঙালি হবে মহাভাগ্যবান। শুধু তাই নয় বৎস, এই মহান প্রচ্ছন্ন থেকে তিনি ধ্বংসের লীলা বইয়া দেবেন সারা পৃথিবীর বুকে। পরিশেষে শান্তি প্রতিষ্ঠা করে সচ্চিদানন্দ ঘন ভগবান রূপে প্রকট হবেন। ভগবান রূপে প্রকট হবেন? হ্যাঁ বৎস, তাকে শুধু চিনতে পারবে কয়েকজন ঋষি কল্প পুরুষ এবং কয়েকজন ঘনিষ্ঠ পার্শ্বচর। ঋষিবর? মনে রাখো বৎস, এই আদিত্যনাথ বাবার বাণী অন্যথা হবে না কবু। ওম শঙ্কর, ওম। আমি ধন্য, পৃথিবীর বুকে সেই মহানের আগমনের কথা শুনে আমি ধন্য। সেই বিশ্বের অসুর দলনকারী নররূপী নারায়ণ বিভুর পায় আমি জানাই ভক্তিপূর্ণ কোটি কোটি নমস্কার, কোটি কোটি নমস্কার। নারায়ণ ডাকিছে বিপাকে পড়ি, এসো হে প্রভু কৃপা করি। ভক্ত ডাকিছে বিপাকে পড়ি, এসো হে প্রভু কৃপা করি। অসুরের দর্প করো গো খর্ব, ও হে চক্রধারী। অসুরের দর্প করো গো খর্ব, অসুর দর্পহারী। এসো হে শ্রীহরি নারায়ণ নারায়ণ। যুগে যুগে তুমি এসেছো ধরা, নররূপে এসো ওগো দয়াময়। যুগে যুগে তুমি এসেছো ধরায়, নররূপে এসো ওগো দয়াময়। অসুরের দর্প করো হে খর্ব, ও হে চক্রধারী। দুষ্টের দমন শিষ্টের পালন করো হে চক্রধারী। এসো হে
এখানে দাঁড়িয়ে কি করছো? কি তোমার হাতে ফুলের মালা? ওই তুমি ঠাকুর ঘরে যাচ্ছ বুঝি? হ্যাঁ সুরবালা, তোকে তো আর ঠাকুরের কাছে ধর্ণা দিতে হবে না, মাত্র 3 দিন পরেই তোর বিয়ে। তোর ভাগ্য খুব ভালো মামনি, তোর খুব ভাগ্য ভালো। পিসি দুঃখ করো না, সময় হলে তুমি আর এ বাড়িতে থাকতে পারবে না। যাও ওই শিব ঠাকুরকে মালাটা পরিয়ে দিয়ে একটু ভালো করে বলো গিয়ে। কিন্তু পিসি তোমাদের ছেড়ে আমি থাকবো কি করে? একটু ভালো লাগবে না যে? পাগলি মেয়ে কোথাকার, ও কথা বলতে নেই মামনি। মেয়েদের যে স্বামীর ঘরই সব, শ্বশুর শাশুড়ি ঘর সংসার সবকিছু নিয়েই যে স্বর্গ তৈরি করতে হয়। পিসিমা কি অমনি চোখে জল এলো? কাঁদিস না মামনি, ওখানে তুই খুব সুখী হবি। কুটুমরা ভালো মানুষ, তাছাড়া ধনীও বটে। দক্ষিণ পাড়া ফরিদপুর জেলার লোক। জামাই বাবাজির নামটাও খুব সুন্দর, শ্যামাচরণ সমাজদার, পণ্ডিত ব্যক্তি। ওর সঙ্গে খুব মানাবে। পিসি তুমি এত সব জানলে কি করে? জানবো না? মেয়ের বিয়ে দিতে হলে সব কিছু জেনে শুনে দিতে হয়, নইলে যদি কোনো বর কনের হাতে পড়ে জীবনটা শেষ হয়ে যায়। তাই বুঝি? শোন, এই মালাটা নিয়ে তুই ওই বুড়ো শিবকে পরিয়ে দিয়ে একটা প্রণাম করে আশীর্বাদ দে। বেশ, তাই দাও। তুমিও এসব বেশি, নইলে ওই শিব ঠাকুর রাগ করবে, কিন্তু রাগ করবে। ঠিক আছে মামনি, ঠিক আছে, আমিও আসছি। মালা করাবো কার গলে রে, আমায় বলে দে রে প্রাণ। মালা করাবো কার গলে, দে রে প্রাণ।
তোমরা সব সময় আমাকে ননি ননি বলে ডাকো, অথচ আমার বাবা যে নামটা রেখেছে ওটা ধরে তো কেউ ডাকো না। তাই বল, আমি ভাবছিলাম কি তুই রাগ করেছিস দিদি। শোন দিদি শোন, ওই চারুশিলা বলে ডাকতে আমার বড় কষ্ট হয়। অত বড় নাম উচ্চারণ করতে আমার দাঁত একেবারে ভেঙে যায়। তবে তোমার ছেলে নাম রেখেছে কেন? তুই রাগ করিস না দিদি, তোকে দেখতে একেবারে মাখনের মতো সুন্দর কিনা, তাই তো সবাই ননি বলেই ডাকে। না, এখন থেকে আমাকে চারুশিলা বলে ডাকে। ঠিক আছে দিদি, ঠিক আছে। তা হ্যাঁ রে, তোর হাতে ওটা কি? নির্মলা? শিবের গলায় এখনো পরানো হয়নি বুঝলি? তা বেশ, পাথরের শিবের গলায় আর পরাতে হবে। এবার জ্যান্ত শিবের গলায় পরানোর সময় হয়ে গেছে। কি বলছো দিদিমা? আরে তবে আর বলছি কি, ওই মেদিনী মন্ডল গ্রাম থেকে তোর জন্য লোকজন এসেছে দেখতে। তুমি সত্য বলছো? আরে দিনকাল গেছে, এখনো কি আমি মিথ্যা কথা বলতে পারি? হ্যাঁ, না আমার সে অভ্যাস আছে। তুই যা, তোর বাবা ওই অম্বিকানাথ আর মেজদাকে একটু পাঠিয়ে দে, ওদের সঙ্গে আমার একটু আলাপ আছে। যা যা। যাচ্ছি দিদিমা। তার পূর্বে শুভ সংবাদের জন্য এই মালাটা তোমার গলায় পরিয়ে দিয়ে একটা প্রণাম করে যাই। আমি তোকে আশীর্বাদ করি, তুই আয়ুষ্মাকে শিবের মতো স্বামীর পরশে সৎ পুত্রের মা হও। দিদিমা, বিয়ে হলো না, তার পূর্বেই সন্তানের আশীর্বাদ। ওরে হবে হবে দিদি, হবে। এবার আশা তোমার পূর্ণ করবে। যাই দিদিমা, আমি ওনাদের পাঠিয়ে দিই। খবরটা শুনে দিদির খুব আনন্দ হয়েছে। মুখ রেখো লক্ষ্মী নারায়ণ, মুখ রেখো। চারুর বিয়েটা যেন ওখানেই হয়। আরে কি বলছিস হিরম্বনাথ, এত ভালো সম্বন্ধ পাবো কোথায়? না দিদিমা, পাত্রপক্ষের বিষয়গুলোর অভাব আছে। শোন দাদা শোন, ওই চাকর বাকর আত্মীয় স্বজন ওই সব দিয়ে বাড়িতে একেবারে গল 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 করছে। হ্যাঁ, তবে ব্যাপারটা হচ্ছে কি, ওই বিশাল সম্পত্তির দিকে যদি নজর রাখতে হয় তাহলে
দেখি ওই শাস্ত্র মতের একটু ব্যাঘাত ঘটে। তা বটে, শুনেছি ওই ভগবতী চক্রবর্তীর ঠাকুরমার আমলে ওদের অনেক সম্পত্তি ছিল, সবই নষ্ট করেছে অপাত্রে বিশ্বাস করে, আর নিজেরা তদারকি করতে পারেনি বলে। আরে কথাটা ঠিক, কিন্তু এখন ওদের সম্পর্কে আমি সব কিছু শুনেছি দাদা। ওই সুরেন চক্রবর্তীর ছেলেটা শিক্ষিত, আর তাছাড়া ওদের বংশের সুনামও আছে দাদা, বিখ্যাত বৈদিক বাড়ি। দিদিমা, হ্যাঁ, ওখানে চারুর বিয়েটা হলে খাওয়া পড়ার চিন্তা আমাদের আর করতে হবে না। মোটা ভাত, মোটা কাপড়, এইটা তো জুটবেই। তুই আর অমত করিস না দাদা, সবকিছু জোগাড় কর, তোরে কুটুম্ব যে এলো বলে। কিন্তু দিদিমা, কিন্তু নয় মেজ খোকা, তোর দিদিমার মনে আঘাত দিয়ে কিছু করিস না বাবা, তাতে মঙ্গল হবে না। বাবা আপনিও দিদিমার সঙ্গে একমত? হ্যাঁ রে হেরম্বনা, চারুকে ওরা যদি পছন্দ করেই থাকে তাই কর, ওখানে মেয়েটা সুখী। এখন বুঝে দেখ দাদা, শুধু আমার একার মত নয়, চারুরও ইচ্ছা আছে। ওকেও তুমি জানিয়েছো দিদিমা? আরে নয় তো কি, এখন আর অমত কমত না করে এগিয়ে দেখো কই তার বাবা ওই দীনবন্ধু চক্রবর্তী এলো কিনা। আমি ভিতর বাড়িতে যাচ্ছি। তাই যা বাবা, দুটো বিবাহ এক তারিখে দিতে পারলে খরচটা একটু কম হবে। ঠিক আছে বাবা, আপনারা সবাই যখন একমত, আমি আর অমত করব না। আপনি ভিতরে গিয়ে দেখুন খাবারের ব্যবস্থা হয়েছে কিনা, ওনারা হয়তো এসে পড়বে। ওই তো দীনবন্ধু চক্রবর্তীর জ্যেষ্ঠ পুত্র ভগবতী বাবু এসে গেছেন। আসুন আসুন ভগবতী বাবু। নমস্কার। নমস্কার। একাই এলে বাবাজি? না বাবু, আমি একটু পূর্বে এলাম, আর সবাই এক্ষুনি এসে পড়বে। আর তাছাড়া আপনাদের সঙ্গে যখন আত্মীয়তা হতে যাচ্ছে, না না, অসুবিধার কিছু নেই। আপনি পাত্রের বড় ভাই, মানে অভিভাবক, তাই আপনার সঙ্গে একটু পরামর্শ করে নেওয়াই ভালো। কি বলেন চক্রবর্তী মশাই? নিশ্চয় নিশ্চয়, বলুন তো কি ব্যাপার? মানে কথাটা হচ্ছে কি বাবাজি, আমাদের বাড়ির আর একটা মেয়ের বিবাহ সম্বন্ধ পাকাপাকি হয়ে গেছে, এ কথা নিশ্চয়ই তুমি শুনেছ? শুনেছি বই কি অম্বিকানাথ বাবু। তাই আমরা বলছিলাম, আপনাদের দাবিকৃত স্বর্ণের অলংকার আদি এই সময় আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তাতে কি হয়েছে? কথায় বলে সৌদা পছন্দ হলে করিতে পারে, কাজেই আপনাদের যখন খুশি তখন দেবেন। আর একটা কথা, আমার দিদিমার ইচ্ছা সুরবালা আর চারুশীলার বিবাহটা 1 তারিখে সুসম্পন্ন হোক। বেশ, তাই হবে। সবাই যখন একমত, তাহলে আমার আর দ্বিমত করে লাভ নেই। হ্যাঁ রে মেজ কুকা, বাবাজিকে বাইরে দাঁড়িয়ে রেখে তাই তো একেবারেই ভুলে গিয়েছিলাম। আসুন আসুন চক্রবর্তী মশাই, ভিতরে বলবার জায়গা করা হয়েছে। আসুন, চলুন চলুন। নারায়ণ নারায়ণ, কৃপা যখন করেছ, মেয়েটাকে তুমি সুখী করো ঠাকুর, সুখী করো। চন্দ্রকান্ত, হরেন্দ্র, সুরেন্দ্র, ফটিক চন্দ্র, কে কোথায় আছিস? ওকে বইটা ছাড়া পাঠিয়ে দে, বলছে ডাকছে বড়দা। ওগো নারায়ণ, কে কি তোমার নির্মম পরিহাস? সামান্য অসুস্থতার জন্য সকল মায়ার বন্ধন ছিন্ন করে বাবার স্বর্গে চলে গেলেন।
তার অন্ত্যেষ্টিক্রিয়া শ্রাদ্ধ আদি জ্ঞাতি ভোজন একে একে সুসম্পন্ন করেছি, কিন্তু বড় ভাই হিসাবে এই সংসারের দায়িত্ব পড়লো আমার উপর। কি করি ভেবে পাচ্ছি না, কি করবো। আমাদের ডেকেছেন দাদা? হ্যাঁ চন্দ্রকান্ত, তোমাদের সবাইকে নিয়ে আমি একটু কথা বলতে চাই। বলুন বড়দা, আমরা প্রস্তুত। ভাই সব, আকস্মাৎ বাবার মৃত্যুতে আমরা সবাই মর্মাহত, দিশেহারা হয়ে পড়েছি। আজ আমাদের সবাইকে এই বৈদিক বাড়ির মান সম্মান রাখতে হবে, তাই পরামর্শ করতে তোমাদের ডেকেছি। বড়দা, জ্যেষ্ঠ ভ্রাতার সমপিতা, এই কথাটা শুধু শাস্ত্রেরই নয়, আমাদের জীবনেও আমরা সেটা সত্য বলে মেনে নিই। তাই আপনার সিদ্ধান্তই আমরা চূড়ান্ত বলে মেনে নেব। হ্যাঁ বাদা, সুরেন্দ্র ঠিকই বলেছে। আজ থেকে আমরা আপনার নেতৃত্বে চলবো। শুধু তাই নয় দাদা, প্রয়োজনে জীবন দেবো, তবুও সত্যভ্রষ্ট হবে না। সঠিক। তোদের কথা শুনে আমার বুকটা আনন্দে ভরে উঠল ভাই। আজ আমার মনে হচ্ছে বাবা স্বর্গে গিয়েও সন্তানদের সে ভুলে যায়, তার আশীর্বাদের হস্ত আমাদের মাথার উপর দিয়ে রেখেছে। আমরা দুর্বল নই, আমরা পরাজিত হব না এই সংসার রূপ রণক্ষেত্রে। মা, মাগো, মা। কি হয়েছে ভগবতী? তোদের ভাইদের সভায় আমার রাগ করলো কেন? মা, আজ তোমাকে যে আমাদের বিশেষ প্রয়োজন মা, তুমি ছাড়া এর সমাধান কেউ দিতে পারবে না। হ্যাঁ মা, অভিভাবক শূন্য সংসার, শূন্য স্থান পূর্ণ করবার জন্য তুমি যে আমাদের অভিভাবিকা মা। কি বলছিস তুই? আমি যে মেয়ে মানুষ। মা, ওই মেয়ে মানুষ বলে নিজেকে তুমি অত ছোট করো না। সীতা, সাবিত্রী, বেহুলা আর দেশের নারী তুমি, সদংশা ধরিত্রীর মতো তুমি যে আমাদের মা। তোমার আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমরা কর্মক্ষেত্রে বাড়ি জমাবো। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো মা। ওরে আমার বুকের মানিকগণ, আমি তোদের দুহাত তুলে আশীর্বাদ করি। তোরা যেন এই বৈদিক বাড়ির মুখ উজ্জ্বল করতে পারিস, বিশ্বের ইতিহাসে সংরক্ষণে লিখে রেখে যেতে পারিস এই মেদিনী মণ্ডলের নাম। তাই হবে মা, তাই হবে। তোমার মুখের বাক্য সফল করার জন্য আজ থেকে আমরা পূর্ণ উদ্যমে শাস্ত্র চর্চা শুরু করব। বৈদিক ক্রিয়াকর্মের চূড়ান্ত চর্চা করে প্রমাণ করে দেব বৈদিক বাড়ির বিদ্যমান শুধু চাল কলা ভিকিরি বামুন নয়, প্রকৃত বেদের ধারক বাহক বটে। সুন্দর। শুধু শাস্ত্র চর্চা করলে চলবে না বাবা, ওই সঙ্গে সঙ্গে বৌমাদেরও উপযুক্ত শিক্ষা দিতে হবে। তুমি ঠিক বলেছো মা, ওই দায়িত্বটা তোমার উপর ছেড়ে দিতে চাই আমরা। তুমি পারবে ওদের যথার্থ শিক্ষা দিতে। সঠিক। তোদের মতো 11টা সন্তানের জন্ম দিয়ে আজ আমি ধন্য। আর আমার কোনো ভাবনা নেই বাবা। তোরা যে আমার একটা মহাসম্পদ। আমি সগর্বে মেনে নিলাম তোদের এই বাক্য। তবে একটা কথা তোদের সবাইকে আমি বলে যাচ্ছি। বেশ, বলো মা। আমি যেমন তোদের গর্ভধারিণী জননী, তেমনি ভগবতীও তোদের বড় ভাই। ওর আদেশ তোরা অক্ষরে অক্ষরে পালন করবি। মা, মাগো, আর একটা কথা সবাই স্মরণ রাখিস, একতাই বল, একতাই হচ্ছে সুখের মূল, একতাই হচ্ছে সুখের। চন্দ্রকান্ত, আর বিলম্ব নয় ভাই। এক এক করে তুই অনেক উপাধি লাভ করেছিস, এবার জ্যোতির্বিদ্যাটা শেষ করে মায়ের আশা পূর্ণ কর ভাই। তাই হবে দাদা, তাই হবে। আপনার আদেশ উপেক্ষা করার শক্তি আমার নেই। আমি শুনেছি আমাদের পূর্বপুরুষদের কান্নকুব্জ থেকে বল্লাল সেন বৈদিক ক্রিয়াকর্মের জন্য এদেশে এনেছিলেন। সেই হতে বৈদিক ক্রিয়ায় বিখ্যাত হয়ে এ বাড়ির নামকরণ হয়েছিল বৈদিক বাড়ি। আমিও তার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য আজ হতে দিল হব আমি দৃঢ় প্রতিজ্ঞ। আপনি আমায় আশীর্বাদ করুন মাতা। আমি যেন কৃতকার্য হতে পারি, কৃতকার্য হতে পারি, কৃতকার্য হতে পারি।
সুরেন্দ্র, আদেশ করুন দাদা। সংসারের আর্থিক অনটনের কথা চিন্তা করে নইলে তো বুঝতেই পারছিস এই বৈদিক বাড়ির অবস্থা। নামে তাল পুকুর, কিন্তু ঘটি আর ডুবছে না। তাই এই বাড়ির সম্মান অক্ষুণ্ণ রাখবার জন্য চাই অনেক অনেক অর্থ। আপনি সে ভাবনা করবেন না দাদা। লেখাপড়া শিখে তার মর্যাদা দিতে আমি সর্বক্ষণই প্রস্তুত। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজই শহরে গিয়ে আমি একটা চাকরি জোগাড় করবো। আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন দাদা, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি যেন আমার এই চাকরির ব্যাপারে কৃতকার্য হতে পারি দাদা, আমি যেন কৃতকার্য। ফটিক, এবার তোর পালা। কি করতে চাস ভাই? অবাক কাণ্ড, আমি কি কিছুই ভেবেছি? আদেশ পেলেই শুরু করবো। বেশ, তাহলে আমার সঙ্গে যেতে হবে। টোলের বাস শেষ করে ঠাকুর সেবার ব্রত নিয়ে গারস্থ ধর্ম পালন করতে। তাই হবে দাদা, তাই হবে। আমি আর বসে থাকতে চাই না। কর্মের মাঝে নিজেকে উৎসর্গ করে দিতে চাই। কর্মই হোক আমার জীবনের ধর্ম, কর্মই হোক আমার জীবনের ধর্ম। পারবো পারবো মা, পারবো। তোমার কথা আমরা নিশ্চয় রক্ষা করতে পারবো। তুমি চেয়ে দেখো মা, তোমার আশীর্বাদ মাথায় নিয়ে তোমার দামাল ছেলেরা দল ছুটে চলেছে সংসার। নারায়ণ, আর কত বিলম্ব প্রভু? এখনো কি তোমার আগমনের সময় হয়নি? তবে কি তোমার কথা মিথ্যা হবে গৌ? না 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 না, তোমার বাণী তো মিথ্যা হতে পারে না। আমার কন্যারাই বিষ্ণুদাস ঠাকুরের দ্বাদশ উত্তর পুরুষ। আমাকে জানতে হবে, সকল মেয়েদের নিকট শুনতে হবে কেউ কি তার আগমনের ইঙ্গিত পেয়েছে কিনা। সরলা, সরলা, সরলার কাছে জিজ্ঞাসা করতে হবে, দেখি ও কিছু বুঝতে পেরেছে কিনা। হ্যাঁ মা, কাছে আয়। আচ্ছা মা, তুই কি কিছু বুঝতে পারছিস? কি বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। ও, তোকে তো এখনো বলা হয়নি। শোন, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের পূর্বপুরুষ বিষ্ণুদাস ঠাকুরকে কথা দিয়েছিলেন ত্রয়োদশ উত্তর পুরুষে তিনি আবার আমাদের বংশে ভাগ্নীয় রূপে অবতীর্ণ হয়ে একথা বংশ পরম্পরায় চলে আসছে। তাই তো তোদের সকল বোনেরাই বিষ্ণুদাস ঠাকুরের দ্বাদশ উত্তর পুরুষ। তোদের কারো না কারো গর্ভে সেই মহানের পুনরাগমন হবে। তাই তোকে বলছিলাম কি তার আগমনের কোনো ইঙ্গিত পেয়েছিস? না বাবা, কিছুই তো বুঝতে পারছি না। সরলা, তাহলে কি আমার ভাগ্যে সেই ভগবানের মূর্ত প্রতীক দর্শন হবে না? প্রায় সকলকে জিজ্ঞাসা করে সবাই না করেছে, শুধু একজন বাকি। ওই চারুকে জিজ্ঞাসা করতে পারলে এবারের মতো আমি স্থির হতে পারি। তাহলে দিদিকে জিজ্ঞাসা করুন বাবা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, তাই পাঠিয়ে দে, নইলে আমি যে স্থির হতে পারছি না। কত উদয়স্ত তাকে দেখেছি, কত ব্রত করেছি, কত জপ করেছি, তবু তোমার কৃপা হলো না প্রভু। এসো
এসো দর্পহারী নারায়ণ, আর আমাদের ত্রিদাব দগ্ধ করো না। আমরা যে সইতে পারছি না, সইতে পারছি না। আমাকে ডেকেছেন বাবা? হ্যাঁ মা। আরে চারু, আরে চারু, এবার তো তোর দ্বিতীয় সন্তান প্রসবের সময় হয়ে এসেছে। তার আগমনের কোনো ইঙ্গিত পেয়েছিস মা? বাবা আমি মানে হ্যাঁ মা, আমার কাছে কোনো সংকোচ করিস না, দ্বিধাহীন চিত্তে বল, আমায় একটু শান্তি পেতে দে। বাবা আপনার কাছে আমি কিছু মিথ্যা বলবো না। স্বপ্ন দেবী আমাকে নানা ইঙ্গিত দিচ্ছেন। মনে হচ্ছে তিনি চারু, চারু মামা, তাই যদি সত্য হয় আমরা সবাই উদ্ধার হয়ে যাব মা, উদ্ধার হয়ে যাব। তোর কথা শুনি আমার যে বড় আনন্দ হচ্ছে মা। ওরে তোরা কে কোথায় আছিস? আনন্দ কর, আনন্দ কর, ভগবান আসছেন, ভগবান আসছেন। কি হয়েছে বাবা? অমন করে চিৎকার করছেন কেন? হিরম্ব, ওরে হিরম্ব, শুনতে পাচ্ছিস না বাবা? তার আগমনের সময় হয়ে গেছে। ওই দেখ, ওই দেখ, সাধুগণ পরিত্রায়ী পরিত্রায়ী রবে চিৎকার করছে। অত্যাচারী দুষ্কৃতীদের দল অত্যাচারে জর্জরিত করেছে নিরীহ জীবগুলোকে। আর বিলম্ব নেই, আমি যে তার শঙ্খ নিনাদ শুনতে পাচ্ছি, শঙ্খ নিনাদ শুনতে পাচ্ছি। বাবা কি বলছেন আপনি? ওরে চারুর গর্ভে তিনি আসছেন। মা আমার তার ইঙ্গিত পেয়েছি। আমি যাই, আমি যাই ঠাকুর ঘরে গিয়ে লক্ষ্মী নারায়ণের পায়ে ফুল তুলসী দিয়ে আমি প্রার্থনা জানাই, প্রার্থনা জানাই। চারু, বাবা যা বলে গেলেন হ্যাঁ দাদা, আমি যেন দণ্ডে দণ্ডে তার ইশারা বুঝতে পারছি। চারু, ওরে বোন, মহাপ্রভুর শপথের কথা আমরা বংশ পরম্পরায় শুনে আসছি, এই যে সত্য হবেই। দাদা, সত্য কি সেই মোহন আমার কোলে আসবেন? না না, এই যে বামন হয়ে চাঁদের স্বপ্ন, কি এমন পুণ্য কর্ম আমি করেছি যার ফলে মহাপ্রভু আমার কোলে আসবেন? দিব্য আলোকে পূর্ণ করবেন আমার মন, ধন্য করবেন আমার নারী জন্ম। চারু, দুর্বলতা পরিহার করে তাকে স্মরণ কর বোন, তিনি যে অন্তর্যামী। হ্যাঁ দাদা, তাই বুঝি আমার ভীরুর জন্মের পূর্বে এমনটি কখনো হয়নি। ওরে, সবই তার ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া কিছু হয় না রে বোন। এখন থেকে তুই একটু পূত পবিত্র থাকার চেষ্টা করিস, কায় মন বাক্যে তার স্মরণ মরণ করিস রে বোন, তাহলে দেখবি আর কোনো ভয় থাকবে না রে বোন, আর কোনো ভয় থাকবে না। দাদা, তোমাদের আশীর্বাদে আমার ভরসা। ওগো স্বপ্ন দেবী, কেন কেন আমাকে তিনি আসছেন বলে বারবার প্রলোভন দেখাচ্ছ? আমি সামান্য নারী, শাস্ত্র জানি না, মন্ত্র জানি না, তবে কেন এই ছলনা? হে অপরূপ, তুমি যে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে তোমার ওই নিরুপম জ্যোতির্ময় রূপে আমায় দর্শন দিচ্ছ, আমি যে স্পষ্ট শুনেছি তোমার মোহনবাসী, দেখেছি তোমার নবনী নিন্দিত দিব্য কান্তি। তুমি এসো নারায়ণ, তুমি এসো, তুমি এসো, আমাকে ধন্য করো ঠাকুর, তুমি আমাকে ধন্য করো, তুমি এসো, তুমি এসো নারায়ণ। মনসা পূজার দিনে এমন হবে কি জানি,
মা বিশুহুরির একটু দয়া নেই, সব আনন্দ একেবারে ভেস্তে গেল। তুই ঠিক বলেছিস, সারাদিন ঝড় আর বর্ষা, ধুমধামে পুজোটাও নষ্ট হয়ে গেল। সারাদিন এভাবে ঘরের মধ্যে বসে থাকতে আমার একটু ইচ্ছা করছে না। আমারও ভালো লাগছে না দিদি, মাথাটা কেমন ঝিমঝিম করছে। তা তো করবে, পোয়াতে মানুষ, সময় তো আর বেশি বাকি নেই। তুই একটু সাবধানে চলাফেরা করিস। মেজদি ধীরেন্দ্র ছোট রইলো, আবার বাবুর ইচ্ছাতেই কিন্তু সন্তান নিতে হলো। চারু, বাবুর ইচ্ছায় কি বলছিস? তোদের ইচ্ছায় কি কিছু হয়? সব তার ইচ্ছা, তার যখন প্রয়োজন তখন আর ভাবনা কি? দেখবি সুসন্তানই আসবে। আমার মনে হয় এবারে তোর ছেলে হবে। দিদি, এই মনোরমা তোর যা হলে কি হয়? আমার কথা মিথ্যা হবে না। তাই যদি সত্য হয়, এবার তোমার মুখ আমি দুধ দিয়ে দেবো। দিদি, বৌমা, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, আর ওদিকে ভগবতী সুন্দর সবাই যে ব্যস্ত হয়ে পড়েছে। হ্যাঁ আচ্ছা, চারুর না হয় শরীরটা খারাপ, তুমি একটু যাও না বাপু। তাই তো, এই একেবারেই ভুলে গেছি। তুই আয় বোন, আমি যাই, কর্তাদের সামলাই গিয়ে আমি যাই। বৌমা, তুমি আর বেশি সময় ঠান্ডা লাগিও না, যাও কিছু খেয়ে দে বিশ্রাম করো। ওকে, এই ঝড় জলের মধ্যে আবার কে এলো? দেখো তো, দেখো তো বৌমা, পাগলের মতো বাইরে কে হাসছে, দেখো তো। আমি যাই মা। আসছে গো, আসছে। কে আসছে? দিলাম দিলাম মাগো, দিলাম। আবার আসবো আমি, সে আসলে আমি আবার আসবো। কে কে কথা বলছে বৌমা? একটা পাগল মা। পাগল? এই কিন্তু পাগল কি বলে গেল? সব স্পষ্ট বুঝতে পারলাম না। তবে আসলে আবার আসবে বলতে বলতে চলে গেল। আসলে আবার আসবে? কিছুই তো বুঝতে পারলাম না বৌমা। কিন্তু আমি বুঝতে পেরেছি মা। আমার মনে হয় সে তার ইঙ্গিত। ইঙ্গিত? হ্যাঁ মা, একটা কথা এতদিনই আপনাকে বলা হয়নি। কি কথা বৌমা? আমি 3টে স্বপ্ন দেখেছিলাম। স্বপ্ন? হ্যাঁ মা, প্রথম স্বপ্নটা দেখেছিলাম সৃষ্টিকর্তা